এইটি যদি আমাদের পাকস্থলী হয়ে থাকে, তবে এই পাকস্থলীর ঠিক নিচে এই জায়গাটায় একটি আম পাতার মতো একটি অঙ্গ থাকে আমাদের। এইভাবে আম পাতার মতো একটি অঙ্গ থাকে, যেটির নাম হচ্ছে অগ্ন্যাশয় বা প্যাঙ্ক্রিয়াস। তো এই প্যাঙ্ক্রিয়াস দিয়ে একটা জুস বা রস আসে, যা এই জায়গায় এসে জমা হয়। এই জায়গায় এসে প্যাঙ্ক্রিয়াটিক জুস নাম এটার, যা হচ্ছে আমাদের এই খাদ্যগুলোকে একটু হজমে একটু সহায়তা করে এই রসটা, বা কিছু কিছু খাদ্য হজম করে। কিন্তু এছাড়াও এই অঙ্গটিতে আরও কিছু ছোট ছোট গ্রন্থি আছে। এইরকম ছোট ছোট গ্রন্থি আছে, যে গ্রন্থিগুলো আবার দুই ভাগে বিভক্ত। তো কিছু গ্রন্থি দিয়ে আমাদের এক ধরনের রস আসে, যেটার নাম হচ্ছে গ্লুকাগন। এক ধরনের রস আসে যেটার নাম হচ্ছে গ্লুকাগন। আরেক ধরনের গ্রন্থিগুলো দিয়ে আরেকটা রস আসে, যেটার নাম হচ্ছে ইনসুলিন। তো দুটোই কিন্তু হরমোন। তো আমরা যে খাবারগুলো খাই সেগুলো যে মিষ্টি আকারটা বা হচ্ছে গ্লুকোজগুলো, সেগুলো হচ্ছে গ্লুকাগন, যা আমাদের রক্তে মিশে যায়। এবং যে ইনসুলিনটা আরেক সাইড দিয়ে যে ইনসুলিনটা আসে, সেটাও রক্তে মিশে যায়। তখন কি হয়, এই ইনসুলিনগুলো এই গ্লুকাগনকে আমাদের কোষে কোষে পৌঁছে দেয়। যেহেতু আমাদের কোষের প্রয়োজন হচ্ছে এই গ্লুকাগন, কিন্তু আমাদের রক্তের কিন্তু গ্লুকাগন প্রয়োজন নেই। ধরা যাক এটা হচ্ছে নালী, রক্তনালী, এখান দিয়ে রক্ত প্রবাহিত হয়। তো এই যে রক্তে প্রথমে গ্লুকাগনগুলো এসে মিশে, গ্লুকাগন এসে মিশে আবার ইনসুলিন এসেও মিশে। রক্তে কিন্তু আমাদের গ্লুকাগনের প্রয়োজন নেই, গ্লুকাগনের প্রয়োজন হয় হচ্ছে কোষে। তো কোষে, রক্ত থেকে কোষে গ্লুকাগনকে পৌঁছে দেয় হচ্ছে ইনসুলিন। কোনো কারণে যদি এই ইনসুলিনটা বন্ধ হয়ে যায় উৎপাদন, বা হচ্ছে ইনসুলিনের উৎপাদন যদি কমে যায়, সেক্ষেত্রে গ্লুকাগন আর এই কোষে পৌঁছতে পারে না। তখন এই গ্লুকাগনগুলো এই রক্তেই ঘুরতে থাকে। ফলে কি হয়, রক্তে গ্লুকাগন বা গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়। এই রক্তগুলো কিডনিতে যায়, হার্টে যায়, ব্রেনে যায়। তখন এই গ্লুকাগনটা সেই জায়গায় ডিজিজ সৃষ্টি করে, যেটা যেখানকার জায়গা নয়, সেটা সেই জায়গায় একটি আবর্জনা হিসেবে কাজ করে, এবং সেটাই হচ্ছে ডায়াবেটিস।